হ্যালো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইউনাইটেড স্টেট ট্যাক্স থাকবে সেই ইউনাইটেড স্টেট ট্যাক্স আপনি কিভাবে কমপ্লিট করবেন মানে সাবমিট করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যে ফর্মগুলি ছিল সব ফর্মই কিন্তু এখানে ক্লেম করা হয়ে গেছে। তো এর জন্য আপনাকে এই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি, নচেত আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তো আপনাকে এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগল অ্যাডসেন্স সার্চ করে নেবেন। করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন সাইন ইনটু কন্টিনিউ টু অ্যাডসেন্স। আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। তো এরপর আপনার সামনে এইভাবে এটা আসবে। তো এখানে অটো কানেক্টেড হয়ে যাবে। আপনার যদি গুগল অ্যাডসেন্স থাকে তো আপনার সামনে পেজ এরকম ওপেন হয়ে যাবে গুগল অ্যাডসেন্সের। তো আপনি কি করবেন, এর জন্য উপরে দেখতে পারবেন 3 বার। তো আপনি এই 3 বারের মধ্যে টাচ করে নেবেন, ঠিক আছে। তো 3 বারে টাচ করে নেওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। এরকম অপশন থাকবে, তো আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন একটি পেমেন্টস অপশন। তো পেমেন্ট অপশনের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি পেমেন্টস ইনফোর মধ্যে টাচ করে নেবেন। এরপর আপনি আপনার সামনে পেজটি লোডিং হবে। তো আপনি এখানে এভাবে দেখতে পাবেন পপ আপ, তো আপনি গট ইট করে নেবেন। তো এরপর আপনি নিচে স্ক্রল করে দেখতে পাবেন আপনার অ্যাডসেন্সের পাবলিশার আইডি যেটা থাকবে এটি এখানে থাকবে। এরপর আপনার নাম শো করবে। তো আপনি কি করবেন, ম্যানেজ সেটিংস অপশনের মধ্যে টাচ করে নেবেন। তো এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনার নাম, কান্ট্রি এবং আপনার অ্যাড্রেস সম্পূর্ণ কিন্তু এখানে শো করবে। তো আপনি ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে নেওয়ার পর আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো যে অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে টাচ করে নেবেন। করে নেওয়ার পর অ্যাড ট্যাক্স ইনফো আপনার সামনে ওপেন শো করবে। তো আপনি এখানে টাচ করে নেওয়ার পর স্টার্ট ফ্রম, তো চাইলে আপনি পড়ে নিতে পারবেন। তো স্টার্ট ফ্রম যে অপশন থাকবে এখানে আপনি টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনার সামনে পেজটি এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার গুগল অ্যাকাউন্ট আইডি শো করবে এবং এখানে পাসওয়ার্ড দেওয়া নেওয়ার পর আপনাকে পরবর্তী যে স্টেপ আপনাকে এখানে নিয়ে আসবে। তো এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনার দুটি অপশন, তো ইন্ডিভিজুয়াল এবং নন ইন্ডিভিজুয়াল। তো আপনি কি করবেন, ইন্ডিভিজুয়াল অপশনে টাচ করে নেবেন। এরপর আপনি নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন। তো এরপর এখানে আপনি নো যে অপশন থাকছে এই নো অপশনের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনের মধ্যে টাচ করে নেবেন। এরপর এখানে দুটি অপশন থাকছে, তো আপনি উপরে যে অপশনটি W8BEN এই অপশনের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি স্টার্ট W8BEN ফর্মের মধ্যে আপনি টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনার সামনে এরকম শো করবে, আপনার অটোভাবেই আপনার নাম এখানে চলে আসবে। তো আপনি নিচে যে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো আপনার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে হবে আপনার যে কান্ট্রি থাকবে। সিলেক্ট করার পর আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে ফরজিন TIN যে দেখতে পাচ্ছে, তো এখানে আপনার প্যান নাম্বার দিতে হবে। তো প্যান নাম্বার না দিলেও হবে। তো এরপর আপনি নেক্সট অপশনের মধ্যে টাচ করে নেবেন। নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। তো আপনি এই বক্সের মধ্যে টিক দিয়ে নেবেন। বক্সের মধ্যে টিক দিয়ে নেওয়ার পর আপনার সামনে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু অটোভাবেই চলে আসবে, ঠিক আছে, শো করবে অ্যাড্রেসগুলি। তো এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। এই বক্সের মধ্যে টিক দিয়ে নেবেন। এরপর আপনি নেক্সট অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন। এরপর এই বক্সের মধ্যে আপনি ইয়েস অপশনে টাচ করে নেওয়ার পর এই বক্সের মধ্যে টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে যে আপনার দেশ বা কান্ট্রি আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে অপশন অনেকগুলি থাকছে। তো আপনাকে সবার যে উপরে যে অপশন থাকছে সার্ভিস অ্যাডসেন্স, তো আপনি এই বক্সের মধ্যে চেক আউট করে নেবেন। তো এরপর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা রয়েছে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1। এরপর এটা আপনাকে 0% ইন্টারেস্টে এখানে সিলেক্ট করতে হবে। এই বক্সের মধ্যে আপনাকে চেক আউট করে নিতে হবে, ঠিক আছে, টিক দিয়ে নিতে হবে। এরপর নিচে যে বক্স থাকছে এই বক্সের মধ্যে আপনাকে টিক দিতে হবে। এখানেও আপনাকে সিলেক্ট করতে হবে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2A, ঠিক আছে, 11 যেটা রয়েছে 2। এরপর আপনাকে ইন্টারেস্ট 50% সিলেক্ট করতে হবে, বক্সের মধ্যে টিক দিতে হবে। এই বক্সের মধ্যে আপনাকে টিক দিতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যেটা আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2A 2 50% রিডিউস এন্ট্রি রেট, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বক্সের মধ্যে আপনাকে টিক দিতে হবে। বক্সের মধ্যে টিক দেওয়া হয়ে গেলে আপনাকে নেক্সট যে অপশন থাকছে
এই নেক্সট অপশনের মধ্যে আপনাকে টাচ করে নিতে হবে। পেজটি লোডিং হবে, এরপর আপনি এখানে ইয়েস এবং নো দুটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি নো অপশনের মধ্যে টাচ করবেন, করে নেওয়ার পর বক্সের মধ্যে টিক দেওয়ার পর আপনি নেক্সট অপশনে টাচ করবেন। তো আপনি উপরে যে অপশন দেখতে পাচ্ছেন পিডিএফের, ঠিক আছে, তো আপনি যতগুলি ফর্ম ফিল আপ করলেন, তো আপনি কিন্তু এখান থেকে আপনার যে পিডিএফ সেই পিডিএফগুলি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এরপর আপনি বক্সে টিক দেবেন, দেওয়ার পর আপনি নেক্সট অপশনে টাচ করবেন। নেক্সট অপশনে টাচ করা হয়ে গেলে স্ক্রল করে নিচের দিকে আসবেন, বক্স দেখতে পাবেন আপনি আবারও একটি আন্ডার যে বক্স, এখানে আপনি টাচ করবেন, করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনি আবার একটি বক্স দেখতে পাবেন। এই বক্সের মধ্যে আপনাকে টিক দিতে হবে, ঠিক আছে। বক্সের টিক দেওয়া হয়ে গেলে আপনি নিচে আসবেন, বক্সের টিক দেওয়া হয়ে গেলে এখানে অপশন আসবে যে আপনি যে প্যান কার্ডটি দিয়েছেন সেই প্যান কার্ড আপনি বা যে কোনো ডকুমেন্টস আপনি লাস্ট কত সালে আপনি কারেকশন করেছেন, ঠিক আছে। আপনি যে কোনো একটা আনুমানিক ইয়ার বসিয়ে দেবেন। তো আপনি ডিসক্রিপশনে আপনাকে কোনো কিছু টাইপ করতে হবে না। এরপর স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন দুটি অপশন। তো ইয়েস অপশনের মধ্যে টাচ করে নেব। তো এরপর নিচে আসবো, এখানে অটো সিগনেচার রয়েছে, নেক্সট অপশনে টাচ করব। তো এরপর কিন্তু আমাকে এখান থেকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, মানে ডকুমেন্টস যে কোনো একটি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। তো আমি যাই হোক আপলোড অপশনের মধ্যে টাচ করে নেব। আপলোড অপশনে টাচ করে নেওয়ার পর আমার যে মিডিয়া রয়েছে এখান থেকে আমি আসবো, টাচ করব, করে নেওয়ার পর এখান থেকে আমার যে ডকুমেন্টস সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেছে, তো এখানে চলে আসবে আপলোডিং হয়ে। তো এরপর আমি কী করব, সাবমিট ডকুমেন্টসের মধ্যে টাচ করে নেব। তো এখানে লোডিং হবে কিছুক্ষণ। তো এরপরে কিন্তু এটি ফাইনালিভাবেই হয়ে গেছে, ঠিক আছে। এটি এখন ইন প্রসেসের মধ্যে গেছে। তো আমি কি করব, গট ইট করে নেব, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এটি এখন ইন রিভিউ অপশনে রয়েছে। এরপর আমার যে গুগল অ্যাডসেন্স ইউনাইটেড টেক্স ইনফো রয়েছে, এটা কিন্তু 20 মিনিট পরেই অ্যাপ্রুভ হয়ে গেছে। সাথে রইল এই তার প্রমাণ। আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনার গুগল অ্যাডসেন্স ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো আপনি কিন্তু ঠিক এইভাবেই অ্যাপ্রুভ করতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর সাথে আপনার অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার কথা না ভেবে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।